হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা গতকাল নল ও চৌবাচ্চার অঙ্ক করেছিলাম। আজকে আমরা সময় কার্যের অঙ্ক করব। পার্ট 1-এ আজকে আমরা 1 থেকে 30টি অঙ্ক কমপ্লিট করব। তোমাদের টোটাল অঙ্ক আছে হলো 67টি অঙ্ক আছে, 67টি। তো আজকে আমরা 30টি অঙ্ক কমপ্লিট করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা নল ও চৌবাচ্চার অঙ্ক করেছো, সময় কার্যের অঙ্ক কিন্তু প্রায় একই রকমের। আমি কিন্তু তোমাদেরকে আগের দিন বলেছিলাম। কি বলেছে দেখো। আগে প্রথম প্রশ্নতে আসি আমরা। 1 নম্বর প্রশ্ন বলেছে দেখো, 72 জন লোক 280 মিটার লম্বা দেয়াল 12 দিনে কাটতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার দেয়াল কাটতে পারবে? তাহলে এটাকে ঐকিক নির্ণয় করি আমরা। 72 জন লেখো, 280 মিটার কত দিনে? 21 দিনে। 21 দিন লিখলাম। আর কি বলেছে যে কতজন লোক, এখানে জিজ্ঞাসা চিহ্ন দাও। 18 দিন, এখানে লেখো 21-এর নিচে লেখো 18 দিন। 18 দিনে 100 মিটার দেওয়াল কাটতে পারে, তাহলে এখানে লিখবো 100 মিটার। এবার এখানে 72 দাও, গুণ দাও। দেখো কাজের পরিমাণ কমছে, তার মানে লোক আমাদের কম লাগবে। কম হলে ছোটটা উপরে, মানে 100/280 লিখবো এখানে আমরা। ইনটু দাও। এবার দেখো দিনের পরিমাণ কমছে, দিনের পরিমাণ যদি কমে তাহলে আমাদের দেখো কাজ মনে করো একই রয়েছে, দিনের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে লোক বেশি লাগবে। বেশি হলে 12টা উপরে দিতে হয়। তাহলে 21/18 করবো। এটাকে ক্যালকুলেশন করো। 3 7 21, আর এখানে পাচ্ছি 3 6 18। এটাকে কাটো 6 দিয়ে, 6 12 72। এটাকে 7 দিয়ে কাটো, এটাকে 0 0 কেটে দাও। 7 দিয়ে কাটলে দেখো 4 7 28। এটাকে 4 দিয়ে কাটো, দেখো 3 4 12 ইকুয়াল টু কত পাচ্ছি? 3 10 30 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 2 নম্বর বলেছে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে 6 ঘন্টা কাজ করে, একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? দেখো 20 জন লোক তোমার 6 ঘন্টা করে কাজ করছে, 18 দিনে সম্পূর্ণ করছে। কি বলেছে? 15 জন লোক, এখানে লেখো 15 জন লোক কত ঘন্টা করে কাজ করলে 12 দিনে শেষ হবে? এখানে লেখো 12 দিন। এবার ক্যালকুলেশন করো। 6 লেখো। লোক সংখ্যা যদি বাড়ে তাহলে দেখো তোমার পার ডে যেটা আমাদের ঘন্টা রয়েছে সেটা কমবে না বাড়বে? সরি, লোক সংখ্যা কমছে, তার মানে আমাদের পার ডে বেশি কাজ করতে হবে, তার মানে এই ঘন্টাটা বাড়বে। বাড়লে 12টা উপরে, মানে 20/15 আসবে। গুণ দাও। দিন সংখ্যা কমছে, দিন সংখ্যা যদি আমাদের কমে তাহলে পার ডে যে আমাদের কাজ করার ঘন্টা সেটাও কিন্তু বাড়াতে হবে, কারণ দিন সংখ্যা কমে যাচ্ছে। তাহলে এখানে বাড়লে 12টা উপরে, 18/12 করো। এটাকে কাটাকুটি করো। 3 6 18, 3 4 12। এবার এটাকে আরো ক্যালকুলেশন করো। 3 6 18, 3 4 12 করলে 4 দিয়ে কাটো, দেখো 4 5 20। এটাকে 5 দিয়ে কাটো, দেখো 3 5 15। 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, তাহলে 6 দুগুণি 12 পাচ্ছি। 12 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 3 নম্বর বলেছে 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, 15টি গরু 10 দিনে কত কত কেজি ঘাস খাবে? দেখো 12টি গরু লেখো। 12টি গরু তোমার 7 দিনে 756 কেজি ঘাস খাচ্ছে, তাহলে 15টি গরু 10 দিনে, 7-এর নিচে লেখো 10 দিনে তোমার কতটা ঘাস খাবে? তাহলে 756 লিখবো। গরুর সংখ্যা যদি বাড়ে তাহলে আমাদের খাবারও বেশি লাগবে। বেশি হলে 12টা উপরে, মানে 15/12 আসবে। দিন সংখ্যা যদি বাড়ে, দেখো দিন সংখ্যা বেড়ে যাচ্ছে, বলেছে যে 7 দিনে তোমার এতটা ঘাস খাচ্ছে, তাহলে 10 দিনে কতটা ঘাস খাবে? 10 দিনে বেশি খাবে। বেশি হলে 12টা উপরে, মানে 10/7 দাও। ক্যালকুলেশন করো। 7 দিয়ে কাটো ডাইরেক্ট। 7 একে 7, 7 8 56, মানে 0 8। 12 দিয়ে কাটো, 9 12 108। তাহলে কত হচ্ছে দেখো, 9 15 গুণ করো 135, আর পাশে একটা 0, তাহলে 1350 হবে অ্যান্সার। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 4 নাম্বার কি বলেছে? 28 জন লোক 1 সপ্তাহে 7/8 অংশ কাজ করে, কতজন লোক বাকি কাজ পরের 1 সপ্তাহে শেষ করবে? দেখো 28 জন লোক তোমার কত আছে, দেখো 1 উইক, দুটোই কিন্তু 1 সপ্তাহ, তাহলে আর এটাকে আর লিখতে হবে না। এটাকে ডাইরেক্ট লেখো যে 28 জন লোক তোমার কাজ করছে হলো 7/8 অংশ। ওকে। বলেছে কতজন লোক বাকি কাজ, বাকি কত? 7/8 অংশ যদি আমাদের কাজ হয়ে যায় তাহলে বাকি কত? বাকি যদি আমাদের বার করতে হয়, টোটাল 1 অংশ, 1 বিয়োগ 7/8 বিয়োগ করলে কত পাবো? 8 লসগু করবে, 8 মাইনাস এখানে 7 করে দেখবে 1/8 আসবে। তাহলে বাকি কাজ হলো 1/8 অংশ। এটা হলো বাকি কাজ।
বাকি কাজ করতে কতজন লোক লাগবে, বাকি তোমার কতজন লোক লাগছে হিসাব করো। 28 গুণ দাও, যেহেতু কাজের পরিমাণ কমছে, কমলে ছোটটা উপরে হবে, তাহলে লোকও কম লাগবে। ছোটটা উপরে মানে 1/8 উপরে, তার নিচে 7/8 ভাগ উল্টে গুণ হয়, তার মানে 8/7 হয়ে যাবে। 8 8 কাটো, 7 দিয়ে কাটো, 4 7 28 ইকুয়াল টু তোমার 4 জন হবে অ্যান্সার। অপশন নাম্বার সি তে রয়েছে। 5 নম্বর বলেছে একই কর্মক্ষমতা সম্পূর্ণ দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। একই কর্মক্ষমতা সম্পূর্ণ 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করতে পারবে। দেখো তাহলে 2 জন ব্যক্তি দুটি কাজ কত দিনে করছে, 2 দিনে করছে। আর কি বলেছে, 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করবে। তাহলে এখানে করো 2 গুণ, লোক সংখ্যা বাড়ছে, তার মানে তোমার মনে করো কাজ একই রয়েছে, লোক সংখ্যা যদি বাড়ে তাহলে আমাদের সেই কাজ করতে কম দিন লাগবে না বেশি দিন লাগবে। লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কম লাগবে, তার মানে কম হলে ছোটটা উপরে 2/100 করে দাও। কাজের পরিমাণ দেখো 2 ছিল, এখন হয়ে গেছে 100। কাজের পরিমাণ বাড়লে আমাদের দিন বাড়বে, দিন বাড়লে বড়টা উপরে 100/2 করো। 2 2 কাটো, 100 100 কাটো, পড়ে থাকলো 2, তাহলে 2 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি তে আছে। 6 নম্বর কি বলেছে, 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে। এক্ষেত্রে একটা জিনিস বোঝো, দেখো 6 জন লোক মানে 6m লিখছি মেল, প্লাস 12 জন মহিলা মানে ডাব্লু লিখছি ওম্যান, 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করে। মনে করো এই 20 দিনে যেটা করছে 6 জন লোক 12 জন মহিলা মিলে 20 দিনে এইটা বেরোলো আমাদের টোটাল কাজ। ওকে, আর কি বলেছে যে কত দিনে 8 জন লোক 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করবে। ওকে, 8 জন লোক 16 জন মহিলা এর দ্বিগুণ পরিমাণ কাজ করবে। এটা যদি আমরা 6 জন লোক বা 12 জন মহিলা, এটাকে এইভাবে করো, এটাকে মুছে দাও, এটাকে মুছে দিয়ে টোটাল কাজটাকে আমরা দেখো একসঙ্গে বলেনি, ঠিক আছে, যোগ হবে না। 6 জন লোক বা আছে না, তার মানে 6 জন লোক যদি 20 দিনে যে কাজ করবে, আর 12 জন মহিলা 20 দিনে সেই কাজ করবে। যেহেতু মাঝখানে বা রয়েছে, ঠিক আছে, যদি বা না থাকতো তাহলে আমরা আগেরটার মতন করতে পারতাম। তাহলে এক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখো 20 20 বাদ দিয়ে দাও, 6m ইকুয়াল টু 12w পাচ্ছি। 6 দিয়ে কাটো, 2 পেলাম, তাহলে m সমান সমান 2w পেলাম। আমাদের টোটালটাকে আমরা মহিলাতে কনভার্ট করি। ওকে, 8 জন লোক মানে কতজন মহিলা বলো, একজন লোক মানে 2 জন মহিলা হলে 8 জন লোক মানে তোমরা বলবে 8 দুগুণী 16 জন মহিলা। তার মানে এই 8 জনের বদলে আমরা 16 জন বসাতে পারি, আর এই 16 জন তো আছে, তাহলে টোটাল মহিলা কত হলো, টোটাল আমাদের হচ্ছে এই 16, 8 জনের বদলে 16 আর এইদিকে 16, টোটাল হলো 32 জন মহিলা পেলাম, 32w। টোটাল কাজ আমরা এইটা ধরবো যেহেতু আমরা মহিলা ধরে করছি। ওকে, টোটাল কাজ এইটা ধরো, এটা ধরলে হবে, আর এটা ধরলে হবে তোমাকে মেল ধরে করতে হতো, যেহেতু আমরা মহিলা ধরে করছি তাহলে এটাকে আমরা টোটাল কাজ নেব। দিন সংখ্যা বার করতে গেলে টোটাল কাজকে যতজন রয়েছে সেটা দিয়ে ভাগ করে দেবে। টোটাল কাজ কত, 12w ইন্টু 20 বলেছে এর দ্বিগুণ কাজ, তার মানে এটাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও। এই কাজটা করবে কতজন, 32w। তাহলে কতটা টাইম লাগবে বলো, তাহলে এখানে পাচ্ছি 12 দুগুণী 24w, আর এখানে দেখো এটাকে ডাইরেক্ট গুণ করে দাও, এটাকে আগে আমরা কাটাকুটি করে দিই তাহলে আমাদের সুবিধা হবে। এটাকে যদি আমরা কাটাকুটি করি, দেখো সব গুণ আকারে আছে, 2 দিয়ে কাটো, 16 দুগুণী 32, তাহলে এখানে 12w ইন্টু 20 বাই 16w, w কেটে দাও, এখানে পাচ্ছি 4 দিয়ে কাটো, 4 4 16, 3 4 12, 4 দিয়ে কাটো, 4 5 20 ইকুয়াল টু 3 5 15 পাচ্ছি, তাহলে 15 হবে অ্যান্সার। কত দিনে করতে পারবে, 15 দিনে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নাম্বার বলেছে 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারবে। দেখো 7 জন লোক বা 10 জন মহিলা বলেছে, তার মানে 7 জন লোক 100 মিটার দেওয়াল, দেখো প্রত্যেকটাতে প্রথমটা 100 ছিল, তারপরটা 600 রয়েছে, তাই না,
এটাকে এই হিসাবে আগে করি, 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটারের হিসাবে আগে করি, ঠিক আছে? এটা মনে করো 100 মিটারের কাজ আমাদের হচ্ছে, তাহলে 7 জন পুরুষ 10 দিনে টোটাল করে দিচ্ছে 100 মিটার, এইটা আমাদের টোটাল কাজ। সমান সমান আমরা লিখতে পারি 10 জন মহিলা 10 দিনে কিন্তু সেই কাজটা করছে, তার মানে 10W ইন্টু 10, এটাও কিন্তু আমাদের টোটাল কাজ। ওকে, এই 100টা কিন্তু আমরা কাজ ধরেছি 100কে। এটাকে 0 0 কাটো, 7M ইকুয়াল টু 10W। আমাদের সবকটাকে মহিলাতে কনভার্ট করো, 14 জন পুরুষ, এটাকে মহিলাতে কনভার্ট করে দিই। তাহলে 14M মানে কত? তোমরা বলবে এটাকে কত দিয়ে গুণ করা হয়েছে? এটাকে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এটাকেও আমরা 2 দিয়ে গুণ করে পাবো 14M মানে 20W। ওকে, তার মানে এই 20 জন তো পেলাম, 14 জনের বদলে আরো 20 জন আছে, তার মানে টোটাল কত হলো? 20 সঙ্গে 20W যোগ করো, 40W। আমরা কি জানি যে টোটাল যে কাজটা রয়েছে সেটাকে যদি আমরা টোটাল কতজন লোক রয়েছে সেটা দিয়ে ভাগ করলে আমরা দিন সংখ্যা পাই। টোটাল কাজ এই 100টাকে নিয়েই কিন্তু আমরা কাজ করছি। টোটাল কাজ তার মানে এইটা, যেহেতু 100 ধরে করছি, তার মানে 10W ইন্টু 10, কতদিন লাগবে সেটা আগে আমরা বার করি। তাহলে এখানে কত আসবে? এখানে আসবে হলো 40 আসবে, নিচে 40W, যেহেতু টোটাল কাজকে আমরা লোক সংখ্যা দিয়ে ভাগ করছি। এটাকে তাহলে W, আর এটা কেটে দাও, এটাকে 10 দিয়ে কাটো, দেখো 4 10 40, এটাকে কাটো, এখানে পাচ্ছি 5 দুগুনি 10, 2 দুগুনি 4, সমান সমান 5/2 দিন কিন্তু লাগবে, এইটা আমরা পাচ্ছি। ওকে, 10 দিয়ে কাটলাম, 4 10 40, আর এটাকে, এটা 4 হলো এখানে, 2 দিয়ে কেটেছি, তাহলে 5 2, তাহলে এতদিন লাগছে কতটা কাজ করতে? এই 100 মিটার দেয়াল গাঁথতে। টোটাল 14 জন পুরুষ এবং 20 জন মহিলা, টোটালটাকে তো আমরা মহিলাতে কনভার্ট করে নিয়েছি, তাহলে এতদিন কিন্তু লাগবে। তাহলে এবার হিসাব করো, 100 মিটার দেয়াল গাঁথতে যদি আমাদের 5/2 দিন লাগে, আমাদের এখনো কিন্তু বলেছে 600 মিটার, তাহলে 600 মিটার দেয়াল গাঁথতে আমাদের কতদিন লাগবে? তাহলে করো 5/2 ইন্টু কাজের পরিমাণ বাড়লে আমাদের, যদি কাজের পরিমাণ বাড়ে তাহলে তুমি আমাকে বলো দিন সংখ্যা বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে, বেশি হলে বড়টা উপরে হয়, মানে 600/100 আসবে। ক্যালকুলেশন করো, 100 দিয়ে কাটো, উপরে আসলো কত? 6 আসলো, 2 দিয়ে কাটো, কত পেলাম? 3 পেলাম, তাহলে 3 5 15 হবে কিন্তু আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরটায় আসো, 8 নাম্বার বলেছে, দেখো কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? মনে করো প্রথমে x জন ছিল, প্রথমে x জন লোক ছিল। ওকে, প্রথমে যদি x জন থাকে তাহলে 60 দিনে একটি কাজ করছে, মানে x ইন্টু 60, এটা হলো টোটাল কাজ। বলেছে 8 জন লোক বেশি নিলে, এটা সমান সমান আমরা লিখবো x প্লাস 8 জন যদি বেশি নিত তাহলে কাজটি 10 দিন আগে শেষ হতো, মানে কত দিনে শেষ হতো? 50 দিনে। 60-এর থেকে 10 দিন আগে চলো, 50 হচ্ছে, তাহলে এটাও টোটাল কাজ, এটাও টোটাল কাজ। এবার ক্যালকুলেশন করো, 60x সমান সমান 50x প্লাস 5 এটা 40, 400 পেলাম। তাহলে 60x মাইনাস 50x ইকুয়াল টু 400, বিয়োগ করলে কত হচ্ছে? 10x ইকুয়াল টু 400, 0 0 কাটো, x এর মান কত পেলাম? 40 পেলাম। x এর মান যদি 40 হয়, প্রথমে কতজন লোক ছিল? তোমরা বলবে এটাই তো আমরা ধরেছিলাম, তাহলে অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নাম্বার কি বলেছে? 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন লোক আরো যোগ দিল, কত দিনে বাকি কাজ শেষ হবে? তাহলে এখানে লেখো 12 জন লোক মনে করো 9 দিনে করছে তোমার এক অংশ, 6 দিন কাজ করেছে, তাহলে 12 জন লোক তোমার 6 দিনে কত অংশ কাজ করবে সেটা বার করে দেখো। 12 দুটোই 12, তাহলে 12 12 এখানে কেটে দাও, কারণ উপর নিচে বসালে তো কেটে গিয়ে একই থাকবে, তাহলে শুধু এইটুকু ধরে অঙ্ক করলে আমাদের কিন্তু এগোবে। ওকে, তাহলে 6 দিনে তারা কতটা কাজ করছে সেটা বার করো। 6 দিনে কতটা কাজ করছে? 9 দিনে এক অংশ, তাহলে 1 ইন্টু 6 দিনে কম করবে, তাহলে কম করলে ছোটটা উপরে, 6/9, 3 দুগুনি 6, 3 তিরিক্ষে 9, 6 দিনে করছে 2/3 অংশ। বাকি কাজ কত বলো? এখানে লিখছি বাকি কাজ, টোটাল কাজ 1 অংশ, তাহলে 1 বিয়োগ 2/3 অংশ, এটা হলো বাকি কাজ। বিয়োগ করলে দেখবে পাবে এখানে 3 লসগু আসবে, তাহলে 3 মাইনাস 2 আসবে, 1/3 অংশ, এটা হলো বাকি কাজ। ওকে, এতটা কাজ হয়ে গেছে, এটা হলো বাকি কাজ।
এবার দেখো কত দিনে বাকি কাজ শেষ হবে। এবার প্রথমটা ধরে আমরা করছি, 12 জন লোক তোমার 9 দিনে করছে 1 অংশ। ওকে, আমাদের 6 জন লোক আরো যোগ দিয়েছে, লোক সংখ্যা হয়ে যাবে 18 জন লোক কত দিনে বাকি কাজ মানে 1/3 অংশ করবে। এবার ক্যালকুলেশন করো, 9 গুণ লোক সংখ্যা বাড়লে দিন কম লাগবে মানে ছোটটা উপরে 12/18 ইন্টু কাজের পরিমাণ, আগে 1 ছিল এখন 3/1 করতে হচ্ছে, কম লাগছে, কাজের পরিমাণ কমে গেলে তোমার দিন সংখ্যাও কম লাগবে, ছোটটা উপরে মানে 1/3 উপরে যাবে, আর তুমি এখানে গুণ 1/1 দিতে পারো বা শুধু 1ও দিতে পারো, কোনো ব্যাপার না। ওকে, এবার কাটাকুটি করো, 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 3 দিয়ে কাটো, 3 4 12, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4 ইকুয়াল টু কত পেলাম, 2 পেলাম। 2 হবে আমাদের সঠিক অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। 10 নম্বর কি বলেছে, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে, 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে। দেখো এখানে কিন্তু যোগ করতে হবে, কারণ এখানে বা বলেনি। দেখো তাহলে এখানে দেখো 4 জন পুরুষ এম লিখছি প্লাস 6 জন ওম্যান তোমার একটি কাজ 8 দিনে করছে, তাহলে এইটাকে টোটালটাকে আমরা 8 দিয়ে গুণ করবো, এটা পেলাম আমরা টোটাল কাজ। অন্যদিকে সমান সমান দিয়ে লেখো 3 জন পুরুষ প্লাস 7 জন মহিলা ওই কাজটাকে কত দিনে করছে, 10 দিনে করতে পারে। এবার তুমি ক্যালকুলেশন করো, তাহলে এখানে আমরা পাচ্ছি, এখানে তোমার 4টা 32 পাচ্ছি, 32 এম প্লাস 6টা 48 ডাব্লু ইকুয়াল টু 30 এম প্লাস 7 10 70 ডাব্লু। তাহলে 32 এম 30 এর পাশে নিয়ে আসো, মাইনাস 30 এম ইকুয়াল টু তোমার 70 ডাব্লু মাইনাস 48 ডাব্লু। ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি হলো 2m ইকুয়াল টু, এখান থেকে বিয়োগ করো 48, আর এখানে পাচ্ছি 2 এ 50 পাচ্ছি, আর তাহলে এখানে 22 পেলাম। ওকে, 22 ডাব্লু পেলাম, 2 দিয়ে কাটো, এখানে পেলাম 11, তাহলে এম সমান সমান কত, 11 ডাব্লু। এম সমান সমান যদি 11 ডাব্লু হয়, আমাদের কি চেয়েছে, 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে। ঠিক আছে, আমাদেরকে তাহলে টোটাল কাজ কোনটা, টোটাল কাজ এইটা ধরো, এইটাকে ধরে করছি, তুমি এটাকে ধরেও করতে পারো, দেখবে অ্যান্সার একই আসবে। তাহলে 3m প্লাস 7w ইন্টু 10, এটা হলো টোটাল কাজ। এই কাজটাকে আমরা কত দিয়ে ভাগ করব, লোক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, 10 জন মহিলা দিয়ে ভাগ করে দেবো, যেটা পাবো তাহলে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, যে কত দিনে করবে। দিন সংখ্যা করতে গেলে টোটাল কাজকে লোক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এবার দেখো এখানে তো 3m আছে আর এখানে w আছে, তাহলে এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। 1m সমান কত পেয়েছি, 11 পেয়েছি, তাহলে 3m সমান তোমরা বলবে 3 11 33w হবে। তাহলে 3m এর বদলে আমরা লিখতে পারি 33w প্লাস 7w, বাইরে ইন্টু 10 আছে আর নিচে হলো 10w আছে, সমান সমান দাও 33 আর সাথে হচ্ছে 40w ইন্টু 10 বাই 10, এখানে তাহলে 10w, w কাটো, 10 10 কাটো, 10 10 কাটো, পড়ে থাকলো কত, 40, তাহলে 40 দিন কিন্তু আমাদের টাইম লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। 10এরটা অপশন নাম্বার সি হবে। 11 নম্বর দেখো কি বলেছে, 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে, অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করে, কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করতে পারবে। এক্ষেত্রে কি করে, 25 জন লোক তাহলে 25m দাও প্লাস 10 জন বালক 10b দাও, একটি কাজ কত দিনে করছে, 6 দিনে করছে, এটা টোটাল কাজ। অন্যদিকে এদিকে 21 জন লোক 21m প্লাস 30 জন বালক 30b, এটা কত দিনে করছে, 3 দিনে করছে। এবার ক্যালকুলেশন করো, 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, তাহলে 25 দুগুণি পাচ্ছি হলো 50m প্লাস এখানে পাচ্ছি 20b ইকুয়াল টু 21m প্লাস 30b, তাহলে 50m আর এদিকে 30b ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, দেখবে 50m আর এদিকে তোমার 21m ওপাশে চলে যাবে। এটাকে এইভাবে ক্যালকুলেশন করো, এম গুলিকে এক সাইডে নিয়ে আসো, 50m মাইনাস 21m ইকুয়াল টু 30b মাইনাস 20b, ওপাশে প্লাস ছিল এপাশে আসলে
মাইনাস হয়ে গেল, বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 9 হচ্ছে, 2 আর 1 3, 29 পেলাম। 29m সমান সমান এখানে পাচ্ছি কত, 10b। এবারে দেখো যদি 1m সমান সমান করি, যেহেতু দেখো প্রশ্নে কি চেয়েছে যে কতজন বালক 23 জন লোকের সঙ্গে ওই কাজটি 4 দিনে করবে। যদি 1m সমান সমান বার করি, 10/3 যদি বালকে পরিণত করতে যাই কত হচ্ছে, 10/29 হচ্ছে, আর 23m মানে 230/29। দেখো ক্যালকুলেটর জটিল হয়ে যাচ্ছে, ভগ্নাংশ হয়ে যাবে, যেহেতু কাটাকুটি কিন্তু আর যাচ্ছে না, তাই না? তো এটাকে সবকটাকে আগে পুরুষে কনভার্ট করি, ঠিক আছে? বালকে কনভার্ট করতাম, কিন্তু দেখো এখানে ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে। পুরুষে কনভার্ট করলে পরে আমরা পুরুষকে বালকে কনভার্ট করে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজে আসবে। দেখো টোটাল কাজ আমরা কোনটাকে নেবো বলো? টোটাল কাজ যে কোনো একটাকে নিলেই হবে। টোটাল কাজ আমরা এখানে টোটাল কাজ এইটাকে নিই, কারণ এখানে দেখো 10 জন বালক সমান সমান কিন্তু আমরা জানি 29 জন পুরুষ। ওকে, টোটাল কাজ এইটাকে নিই, তাহলে 25m প্লাস 10b ইন্টু 6 ছিল, এটা হলো টোটাল কাজ। ঠিক আছে, এই টোটাল কাজকে লোক সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পাই, দিন সংখ্যা পাই। লোক সংখ্যা কত, লোক সংখ্যা হলো তোমার 23 জন লোক, তার মানে 23m দেবো। 23 জন লোকের সঙ্গে কতজন লোক, যেহেতু লোক দিয়ে আমরা কাজটা করাচ্ছি তার জন্য আমরা কিন্তু লোক দিয়ে হিসাব করব। পরে যে কতজন বালক চেয়েছে, তাহলে ওই যতজন লোক ধরেছিলাম অতজন লোক মানে কতজন বালক সেটা বার করে নেবো। মনে করো এর সঙ্গে x জন লোক কাজ করবে। ওকে, সমান সমান কত দিনে শেষ হবে, 4 দিন। এটা সমান সমান লেখো 4। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, 25m প্লাস 10-এর বদলে কত যাবে, 29m চলে আসবে। 29m ইন্টু 6/23m প্লাস xm ইকুয়াল টু 4। ক্যালকুলেশন করলে কত হচ্ছে, দুটো যদি যোগ করি, 9 5 14 4, হাতে 1 রয়েছে, 2 আর 2 4 1 5, 54m ইন্টু 6/23m প্লাস xm ইকুয়াল টু 4। 4 এটাকে 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এটাকে 2 দিয়ে কেটে দাও, 2 একে 2, তোমার 7 কত হচ্ছে, 7 দুগুণে 14। এখানে 2 দুগুণে 4 আসছে, 1 লাগবে, 7 দুগুণে 14, 27 পেলাম। এবার ক্যালকুলেশন করো, দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করে দাও। এখানে কত পাচ্ছি, 23 প্লাস xm ইকুয়াল টু তোমার 3 7 21, 1 হাতে 2 রয়েছে, 3 দুগুণে 6 2 8, 81m পাচ্ছি। তাহলে xm সমান সমান 81m মাইনাস 23m ওপাশে পাঠিয়ে দাও, 23m কত হচ্ছে দেখো, তোমার 8 3 11, 8 পাচ্ছি, হাতে 1 রয়েছে, 2 আর 1 3 আসছে, তাহলে এখানে পাবো হলো 5, 58m xm। ওকে, xm তার মানে x জন পুরুষ লাগবে আমরা ধরেছিলাম, তার মানে 58 জন পুরুষ লাগবে। কেটে দাও, x এর মান কত, 58, x তার মানে 58 জন পুরুষ কিন্তু আমাদের লাগবে। এবার 58 জন পুরুষ, আমরা এখানে কিন্তু প্রশ্নে চেয়েছে বালক, তাহলে 58 জন পুরুষ মানে কতজন বালক বলো আমাকে। 29 জন পুরুষ মানে যদি 10 জন বালক হয়, এখানে 58 জন পুরুষ মানে কতজন বালক। এটাকে দেখো 2 দিয়ে গুণ করলে আমরা 58 পাচ্ছি না, 9 দুগুণে 18, 8, 2 দুগুণে 4 1 5, তাহলে এটাকেও তুমি 2 দিয়ে গুণ করো, 20 জন বালক, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, না বুঝলে আরেকবার একটুখানি দেখে নাও, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। বারো নম্বর কি বলেছে দেখো, রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে, শ্যাম একা কাজটি কত দিনে করবে। রাম প্লাস শ্যাম লেখো একটি কাজ 8 দিনে করছে, রাম একা 12 দিনে করতে পারে। এখানে লেখো রামের ঘরে লেখো 12, এই দুটো লসাগু করো, লসাগু করলে পাবো 24, 3 8 24, 12 দুগুণে 24। আমাদের শ্যাম একা চেয়েছে, দেখো এই যে যেটা পেলাম এটা হলো আমরা পেলাম পার ডে, তার মানে পার ডে রাম প্লাস শ্যাম যদি 3 ইউনিট কাজ করে, রাম যদি পার ডে 2 ইউনিট কাজ করে, তাহলে শ্যাম কতটা করবে, 3 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে শ্যাম করবে 1 ইউনিট পার ডে। টোটাল যদি আমাদের 24 ইউনিট কাজ হয়, তাহলে কতটা টাইম লাগবে, 24/1 এত দিন, সমান সমান 24 দিন হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 13 নম্বর বলেছে এ 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে, তাই একত্রে 4/5 অংশ জমি কত দিনে
কতদিনে চাষ করতে পারবে। দেখো এ এটাকে অংশ ধরেই করি, 2/5 অংশ জমি 6 দিনে চাষ করতে পারছে। এ 6 দিনে কতটা করছে, 2/5 অংশ। একদিনে কতটা করবে, একদিনে করবে 2/5 ছক 30, এত অংশ। কাটাকুটি করো, 15 পেলাম। একদিনে করছিল 1/15 অংশ, এটা এ করছে। ঠিক একইভাবে যদি বি বার করি, বি আমাদের টোটাল 10 দিনে করছে 1/3, 10 দিনে করছে হলো আমাদের 1/3 অংশ। একদিনে কতটা করবে, একদিনে করবে 1/30 অংশ। এবার বলেছে তারা একত্রে এত অংশ কতদিনে, এত অংশ জমি কতদিনে করবে। দেখো একত্রে একদিনে কতটা করছে, এ প্লাস বি একদিনে কতটা করে, এই 1/15 সঙ্গে 1/30 যোগ করে দাও, 1/15 যোগ 1/30 যোগ করলে কত হচ্ছে, দেখো 30কে লসাগু করে দাও, তাহলে পাচ্ছি হলো 15 দুগুণি 30, 2 + 1 = 3/30। কাটাকুটি করলে কত পাচ্ছি, 1/10 পেলাম। এ প্লাস বি হলো 1/10 পার ডে করছে। আমাদের কি চেয়েছে, 4/5 অংশ জমি কতদিন লাগবে, তার মানে 1/10 অংশ করছে হলো একদিনে। তাহলে 4/5 অংশ করতে কতদিন লাগবে, তাহলে 1 গুণ, দেখো যেহেতু এটা কি হবে, এবার এটা উপরে চলে যাবে, তাহলে তোমার 4/5 উপরে আসবে, বাই 1/10 আসবে, মানে ভাগ উল্টে গুণ হয়, 10/1 হয়ে গেল। 5 দিয়ে কাটো, দেখো 5 দুগুণি 10, গুণ এই দুটো গুণ করো, 4 দুগুণি 8 দিন কিন্তু আমাদের অ্যান্সার হবে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। এটা কি বলেছে দেখো, একটি কাজ 10 দিনে ও বি ওই কাজ 20 দিনে করতে পারে, তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে। দেখো এ বি লেখো, এ 10 দিনে করতে পারে, বি 20 দিনে করতে পারে। দুটো লসাগু করলে 20 পাবো, এখানে 2 পাবো, এখানে 1 পাবো। এটা করছে হলো পার ডে, তাহলে তারা দুজন মিলে পার ডে কতটা করছে, 2 আর 1 3 ইউনিট কাজ করছে। তারা 5 দিন একত্রে কাজ করছে, 5 দিনে কতটা করবে, একদিনে করছে হলো 3 ইউনিট। তাহলে 5 দিনে কতটা করবে, 5 দিনে 3 × 5 = 15 ইউনিট করবে। 15 ইউনিট মানে তাহলে কত অংশ থাকছে, টোটাল 20-র মধ্যে 15। তাহলে অংশ যদি আমাদের লিখতে হয়, অংশ লিখবো আমরা 20-র মধ্যে 15, মানে 15/20 লিখবো। ছোট করো, 3 × 5 = 15, 4 × 5 = 20। তাহলে 3/4 অংশ কিন্তু তোমার কাজটি হয়েছে। বাকি কত, বাকি তাহলে 1 অংশ থেকে বাদ দিয়ে দাও, 1 - 3/4 করে দাও। দেখো 4 লসাগু হবে, 4 - 3 মানে 1/4 অংশ কিন্তু বাকি আছে। তাহলে অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার, বাকি আছে হলো 1/4 অংশ। 15 নাম্বার বলেছে এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 20 দিনে, সি ও এ 15 দিনে একত্রে করতে পারে, তারা একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে। দেখো এ প্লাস বি করছে হলো 30 দিনে, বি প্লাস সি একত্রে করছে হলো 20 দিনে, সি প্লাস এ একত্রে করছে হলো 15 দিনে। সব কটা লসাগু করে দেখো 60 হবে, 30 দুগুণি 60, 3 × 20 60, 4 × 15 60। সব কটাকে যোগ করো, দেখো 4 5 6 7 8 9, এইটা পেলাম হলো কিসে, পার ডে। দেখো প্রত্যেকজন কিন্তু দুবার করে আছে, দেখো এ দুবার, বি দুবার, সি দুবার। তাহলে আমরা বলতে পারি 2 × a + b + c, যেহেতু দুবার করে আছে 2 কমন নিয়ে নিলাম, সমান সমান 9 ইউনিট করছে হলো পার ডে। তাহলে a + b + c পার ডে কতটা করছে, 9/2, এপাশে গুণ ছিল এপাশে ছিল ভাগ, এতটা করছে পার ডে। কি চেয়েছে, তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে। টোটাল কাজ হলো 60 ইউনিট, তাহলে 60 ইউনিট করতে টাইম লাগবে, 60/9/2, তাহলে ভাগ উল্টে গুণ হয়, মানে 2/9 হয়ে গেল। কাটাকুটি করো, 3 দিয়ে কাটো, 3 × 20 60, 3 × 3 = 9, কত পেলাম, 20 দুগুণি 40/3 পেলাম। 40/3 মানে 3 × 39, 13 × 1/3 হবে। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। 16 নম্বর বলেছে এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় এবং এ ও সি ওই কাজ একত্রে 2 ঘন্টায় করে। বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে। দেখো এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, লেখো এর ঘরে লেখো 4, বি ও সি, বি প্লাস সি একত্রে কতটায় করছে, 3 ঘন্টায় করছে, এ প্লাস সি ওই কাজ একত্রে 2 ঘন্টায় করছে।
এবার এই সবকটার লসাগু করো, সবকটার লসাগু করলে দেখো 12 আসবে। তাহলে এখানে 3 4 12, এখানে 4 আসবে, 6 দুগুণি 12। আমাদের কি লাগবে? বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে, বি বার করতে হবে। যদি বি বার করতে হয়, এখানটায় বি, এখান থেকে বি বার করতে গেলে আগে আমাদের সি বার করতে হবে। সি এখান থেকে পেয়ে যাব, এটা পেয়েছি হলো আমরা পার ঘন্টা। এ যদি পার ঘন্টায় 3 ইউনিট কাজ করে, এ প্লাস সি যদি 6 ইউনিট কাজ করে, তাহলে সি সমান সমান কি, এ প্লাস সি থেকে এ বাদ দিয়ে দাও, তার মানে 6 মাইনাস 3, সি মানে হলো 3। আর বি প্লাস সি যদি আমাদের 4 হয়, সি যদি 3 হয়, তাহলে বি প্লাস সি এর থেকে সি বাদ দাও, পড়ে থাকবে কে, বি পড়ে থাকবে। তাহলে 4 মাইনাস 3 হবে বি, যেহেতু সি এর মান 3। তাহলে বি এর মান কত হবে? 1। বি 1 ইউনিট কাজ করছে প্রতি ঘন্টায়। টোটাল কাজ যদি 12 ইউনিট হয়, তাহলে 12 ইউনিট করতে বি এর টাইম লাগবে 12/1 ঘন্টা সমান সমান 12 ঘন্টা। অপশন নাম্বার বি তে রয়েছে। 17 নম্বর চলো, কি বলেছে? একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি যথাক্রমে 6 দিনে ও 18 দিনে করতে পারে। স্ত্রীলোক একা ওই কাজটি কদিনে করবে? এটাকে এইভাবে করো, একজন পুরুষ এম লিখছি, একজন মহিলা রয়েছে, একজন বালক রয়েছে, কত দিনে করছে? 3 দিনে করছে। আর কি বলেছে? এম কত দিনে করছে? এম এর নিচে লিখবো 6, আর একজন বালক কত? 18 দিনে করছে। তাহলে বি এর নিচে লেখো 18। এবার ক্যালকুলেশন করো, এবার নিশ্চয়ই পারবে। লসাগু করলে কত হবে? 18 আসবে, 3 ছক 18। আর তোমার এখানে তাহলে 3 আসবে, এখানে 18 একটি 18 আসবে। আমাদের কি লাগবে? স্ত্রীলোক বার করতে বলেছে। তার মানে যদি আমরা এম প্লাস ডাব্লিউ প্লাস বি থেকে যদি আমরা এম প্লাস বি বাদ দিয়ে দিই, পড়ে থাকবে কি? স্ত্রীলোক। তাহলে এম প্লাস বি কত? এটা পেলাম আমরা পার ডে। এম প্লাস বি পার ডে, এই দুটোকে যোগ করো, 4 ইউনিট। তাহলে এই 6 থেকে তুমি 4 বাদ দাও, পড়ে থাকলো 2। তাহলে এটা হলো আমাদের, দেখো এটা হলো আমাদের স্ত্রীলোক করছে কি পার ডে, পার ডে করছে 2 ইউনিট। টোটাল আমাদের হলো 18 ইউনিট। তাহলে 18 ইউনিট করতে টাইম লাগবে, 18/2 কাটাকুটি করো, 9 দিন। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরটায় চলো, 18 নম্বর কি বলেছে দেখো, এ নল বি এর, দেখো এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে, সেই কাজ এ একা কত দিনে করতে পারবে? দেখো এ ও বি এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে কি এর ক্ষমতা কম রয়েছে। তার মানে 3 গুণ কর্মক্ষম, বি এর ক্ষমতা আমরা 3 যদি ধরি, এর ক্ষমতা হবে 1, 3 গুণ কর্মক্ষম। এবার ক্ষমতার রেশিওর সঙ্গে কি হয়? টাইমের রেশিও উল্টে যায়। তাহলে এখানে উপরে যাবে 3, নিচে যাবে 1। কেন টাইমের রেশিও উল্টে যায়? এটা হলো টাইমের রেশিও। ওকে, কেন উল্টে যায়? দেখো যার ক্ষমতা কম তার টাইম নিশ্চয় বেশি লাগবে, আর যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে। এর জন্য ক্ষমতার রেশিওর সঙ্গে টাইমের রেশিও উল্টে যায়। এবার দেখো বলেছে এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে। এবার এটাকে একটা হিসাবে করো, এ করো, বি করো, এ 3 ধরো, আর এখানে 1 ধরো, দুটো লসাগু করো, 3 আসছে। তাহলে এখানে আসবে 1 আসবে, এখানে 3 আসবে, 3 আর একে কত হলো? 4 হলো। এত ইউনিট করছে হলো পার ডে। তাহলে এই টোটাল কাজ এইটা 3, তাহলে 3 ইউনিট করতে আমাদের টাইম লাগবে 3/4 ডে। ওকে, এতদিন। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে, দেখো এ প্লাস বি মিলে 3/4 দিন। প্রশ্নে বলে দিয়েছে এ ও বি একত্রে 3 দিনে করে। তাহলে আমরা বলতে পারি যে 3/4 এর মানই কত? এই 3 দিন, সমান সমান 3 দিন। তাহলে 3 3 কেটে দাও, তাহলে 1 এর মান কত? কোনাকুনি গুণ করে 1 এর মান 4। আমাদের কি চেয়েছে? যে এ একা কত দিনে করবে। এ কোনটা? এই যে 3 রয়েছে, 3 দিনে করছে, এইখানে তো 3 করছে। তাহলে এই 1 এর মান 4 হলে 3 এর মান কত হবে? 3 4 12। তাহলে 12 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। দেখো যেহেতু কর্মক্ষম বলেছে, এইটুকু খেয়াল রাখবে, এখানে অনেক সময় কর্মক্ষমতা যুক্ত বলে, সেখানে এর ক্ষমতা বেশি হয়, কিন্তু এখানে দেখো কর্মক্ষম মানে এখানে এর ক্ষমতা কম বি এর থেকে। ওকে, এইটা একটু খেয়াল করবে, এটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। 19 নাম্বার কি বলেছে? এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর বি চলে গেল এবং বাকি কাজ বি একা করলো। বি কতদিনে বাকি কাজ শেষ করলো? দেখো এটাকে অংশ ধরে করা যেতে পারে। এ প্লাস বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 20 দিনে করতে পারছে। এটা এক কাজ করো, লসাগু করেই করো। এ বি আছে 25 দিনে আর 20 দিনে, দুটো লসাগু করলে হচ্ছে
কত হচ্ছে 100 হচ্ছে, 4 পয়সা 100, 5 কুড়ি 100, এ করতে যদি আমরা দিই 4 5 11 ইউনিট করছে হলো পার ডে। ওকে, বলেছে 5 দিন পর এ চলে গেল, তাহলে 5 দিনে কতটা করছে, তাহলে 11কে তুমি 5 দিয়ে গুণ করে দাও, 5 দিনে করবে হলো 55 ইউনিট। বাকি কত, বাকি কাজ সমান সমান টোটাল তো 100, 100 মাইনাস 55, 55 আর আমাদের 5 হচ্ছে হলো 60, আর এদিকে 4 পাচ্ছি 45, এটা হলো বাকি কাজ 45 ইউনিট। এটা কে করবে, বি কতদিনে বাকি কাজ শেষ করবে, বি একদিনে করছে 5 ইউনিট, তাহলে 45 ইউনিট করতে টাইম লাগবে 45/5 দিন। কাটাকুটি করো, সমান সমান 9 দিন হবে অ্যান্সার। অপশন নাম্বার এ তে রয়েছে 9 দিন। দেখো কি চেয়েছিল, বলেছে তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে যায়, একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে যায়, একত্রে কাজ করলো 5 দিন করলো। টোটাল আগে কি করেছি দেখো, আমরা লসগু করেছি, লসগু করলে 100 হচ্ছে তোমার, এখানে 4 পয়সা 100, 5 কুড়ি 100, ও এখানে 5 4 এখানে 9 রয়েছে না, এইখানটায় 9 হবে। এটাকে মুছে দিই, তো এখানে 9 হবে। তো এরা দুজন মিলে কত করছে, 9 ইউনিট করছে, তাহলে আমাদের টোটাল কতদিন, 9 ইন্টু 5 যাবে, যেহেতু 5 দিন সমান সমান 45, তাহলে 45 এখানে বসবে, 45 করা হয়ে গেলে বাকি কাজ 55, বি পার ডে করছে 5 ইউনিট, তাহলে 55 ইউনিট করতে 55/5, কাটাকুটি করো, 11 দিন টাইম লাগবে। অপশন নাম্বার সি তে রয়েছে, সি হবে কারেক্ট অ্যান্সার। 20 নাম্বার বলেছে এ একটি কাজ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পর এ চলে যায়, বি বাকি কাজ 12 দিনে শেষ করে, সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন লাগে, এটাকে অংশ ধরে করো। এ 20 দিনে করছে এক অংশ, 4 দিন কাজ করার পর এ তোমার একদিনে কতটা করবে, একদিনে করবে 1/20 অংশ, 4 দিনে কতটা করবে, 4 দিনে করবে 4/20 অংশ, এত 4 দিনে বেশি তার জন্য গুণ হয়ে গেল, 4 দিয়ে কাটো, 4 5 20 ইকুয়াল টু 1/5 অংশ, এ 4 দিনে করে, হয়ে গেল। বি বাকি কাজ, বাকি কাজ কত, বাকি কাজ 1 মাইনাস 1/5, লসাগু করো 5, 5 থেকে একবার দাও, 4/5 অংশ হলো, এটা আমাদের বাকি কাজ, এই অংশটা হলো বাকি কাজ। এটা কে করেছে, বি করেছে, কত দিনে, 12 দিনে, তাহলে বি 12 দিনে করে 4/5 অংশ, একদিনে কতটা করবে, একদিনে নিশ্চয়ই কম করবে, একদিনে করলে 4 কোন এইটা তাহলে নিচে চলে যাবে, 5/60 হয়ে যাবে, এত অংশ 4 দিয়ে কাটলো, 4×60 সমান 1/15 অংশ, এটা হলো বি পার ডে করছে। এবার বলেছে সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কত টাইম লাগবে, তাহলে এইটাকে উল্টে দিলে আমরা টাইম পেয়ে যাব, কারণ তোমার একদিনে করছে দেখো 1/15 অংশ করছে একদিনে, তাহলে এক অংশ করতে এইভাবে করবে, ঐকিক নিয়মে করবে, দেখবে এটাকে উল্টে যায়, উল্টে গেলে 15 দিন হবে অ্যান্সার। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। ঐকিক নিয়মে করে দেখবে, দেখবে এটা উল্টে যায়, এটা পার ডে। ওকে, তাহলে এত অংশ করছে একদিনে, এক অংশ করবে কত দিনে, 15 দিন আসবে। 21 নাম্বার কি বলেছে, এ এবং বি একত্রে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে, তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়, কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল। এখানে করো, এ আছে বি আছে, একটা 18 একটা 12, দুটো লসও করো, 36 আসবে, 3×36, 18 দুগুণি 36, দুজন মিলে একসাথে কতটা করছে, 3 দিয়ে 5 ইউনিট করছে, এটা হলো পার ডে। এবার কি বলেছে দেখো, বলেছে তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে, মনে করো এইটুকু আমাদের কাজ রয়েছে, এইটুকু কত আমাদের, তাহলে 36 ইউনিট, 3 দিন আগে, মনে করো এইটুকু হলো 3 দিন, তাহলে এটা হলো 3 দিন, 3 দিন আগে কে চলে যাচ্ছে, 3 দিন আগে বি চলে গেছে, তাহলে এই লাস্টের 3 দিন কে করেছে, লাস্টের 3 দিন নিশ্চয়ই এ করেছে, তাহলে এ একদিনে করে 2 ইউনিট, 3 দিনে করবে 3 ইন্টু 2 ইকুয়াল টু 6 ইউনিট, তাহলে এখানে 6 বসাও, এটা যদি 6 হয় আমাদের টোটালটা কত বলো তো, টোটালটা তুমি বলবে দাদা এই 36,
তাহলে এটা 6 হলে এটা হবে 30। এটা কে করেছিল? এটা তো তারা দুজন মিলে করছিল। এটা করেছিল এ প্লাস বি মিলে। কতদিন লেগেছিল এবার হিসাব করো। এ প্লাস বি পার ডে করছে 5 ইউনিট, তাহলে 30 ইউনিট করতে আমাদের টাইম লেগেছিল 30/5 কাটো, 5 6 30, 6 দিন টাইম লেগেছিল টোটাল। তাহলে এটা হলো 6 দিন। ওকে, টোটাল কতদিন লাগলো দেখো, টোটাল এই 6 দিন আর এই 3 দিন, টোটাল হলো 6 যোগ 3, টোটাল লেগেছিল 9 দিন। অপশন নাম্বার ডি কিন্তু এটা কারেক্ট অ্যান্সার। 22 নাম্বার কি বলেছে? এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল। এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। বি কতদিন কাজে নিযুক্ত ছিল? এ বি একজন 20 দিনে করছে, একজন 30 দিনে করছে। তারা একত্রে কাজ শুরু করেছে। আগে দুটো লসাগু করো, লসাগু করলে 60 আসবে, 3 কুড়ি 60 আর 30 দুগুণি 60, দুটো একসঙ্গে যোগ করলে 5 ইউনিট করছে পার ডে। ওকে, তাই একত্রে কাজ শুরু করলো, কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল। এ বাকি কাজ 10 দিনে করলো। ঠিক আগেরটার মতনই, তোমরা এটা নিজে নিজে করে আমাকে বলো অ্যান্সার কত হবে। ঠিক আছে, অ্যান্সার করে বলো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো হ্যাঁ আমরা শিখে গেছি। দেখো এবার মিলিয়ে নাও আমার সঙ্গে, আশা করি অ্যান্সার করে ফেলেছো। দেখো এ বাকি কাজ 10 দিনে শেষ করলো, তাহলে মনে করো এইটুকু 10 দিন এ শেষ করেছে, বি ছিল না। এ একদিনে করছে 3, তাহলে 10 দিনে করবে 3 10 30। তোমরা এবার আমাকে বলো এইটুকু যদি 30 হয়, এইটা কত হবে? টোটাল তো আমাদের 60, তাহলে আমি বলবো 60 থেকে 30 বাদ দিয়ে এটাও হবে 30, কারণ টোটাল কাজ তো আমাদের 60। এবার এটা কে করেছিল? এটা এ প্লাস বি দুজনেই কিন্তু করেছিল, তাই না? তারপরে তো বি চলে গেল, এই পজিশনটা এসে বি চলে গেছে, তাহলে এটা এ প্লাস বি করেছিল। এ প্লাস বি একদিনে করে একদিনে করছে 5 ইউনিট, তাহলে 30 ইউনিট করতে টাইম লাগবে 30/5, 6 দিন টাইম লাগবে। আমাদের কি চেয়েছে প্রশ্নে চেয়েছে বি কতদিন কাজে নিযুক্ত ছিল, তাহলে বি এইটুকু নিযুক্ত ছিল, এখান থেকে এইটুকু কতদিন? 6 দিন, তাহলে 6 দিন হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 23 নম্বর কি বলেছে? এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 12 দিনে করতে পারে। এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কত দিনে শেষ হবে? এ আছে, বি আছে, একটা 20 দিনে, একজন 12 দিনে কিন্তু কাজটা করছে। এই দুটো লসাগু করো, দুটো লসাগু করলে কত হচ্ছে? 60 হচ্ছে, 5 12 60, আর এখানে পাচ্ছি 3 কুড়ি 60। এটা গেল, এটা পেলাম হলো আমরা পার ডে। বলেছে এ একা 4 দিন কাজ করেছিল, এ একদিনে করছে 3 ইউনিট, তাহলে এ 4 দিনে আমাদের করে হলো 4 গুণ 3, একদিনে 3 ইউনিট, 4 দিনে 3 4 12 ইউনিট কাজ করবে। বাকি কাজ কত? বাকি কাজ তোমরা বলবে 60 মাইনাস 12 হবে, সমান সমান 48 হবে। এটা বাকি কাজ, এটা কে করেছিল? তারপরে দেখো বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পূর্ণ করে, তাহলে বি যোগ দিলে কত হলো? 5 দিনে 8 ইউনিট হচ্ছে এবার পার ডে, তাহলে বাকি কাজ 48 ইউনিট করতে টাইম লাগবে 48/8 দিন, সমান সমান কত পেলাম? 6 দিন লাগবে বাকি কাজ করতে। বাকি কাজ করতে যদি আমাদের 6 দিন লাগে, কাজটি মোট কতদিনে শেষ হয়েছিল? তাহলে এই 6 দিন আর এ 4 দিন একা করেছিল, তাহলে 6 প্লাস 4 করে দাও, সমান সমান 10 দিন হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ হলো আমাদের সঠিক উত্তর। 24 নাম্বার কি বলেছে? এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজ একা 30 দিনে শেষ করে। দেখো এখানে কিন্তু বি সম্পূর্ণ কাজের কথা কিন্তু বলেনি, বাকি কাজ 30 দিনে শেষ করেছে, তাই মানে এটাকে অংশ ধরে করলে সুবিধা হবে। তুমি এটা বুঝতে হবে যে কোনটা অংশ ধরে করবে, কোনটা অংশ না ধরে করবে। ওকে, এটাকে আগের এই যেই নিয়মে আমরা করছিলাম এই নিয়মে করা যায়, কিন্তু একটুখানি বুঝতে অসুবিধা হয়। ওকে, তার জন্য আমি তোমাদের এইগুলি অংশ ধরেই শেখাই। দেখো এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ তোমার 60 দিনে করছে কত আমাদের? 1 অংশ। তাহলে তুমি আমাকে বলো একদিনে কতটা করবে? একদিনে কম করবে, মানে 1/60 অংশ করবে। কতদিন কাজ করছে? 15 দিন। 15 দিনে কত করবে? তুমি বলবে 15 দিনে বেশি করবে, তাহলে 15 গুণ হয়ে যাবে, 15/60 আসছে। 4 15 60 কাটাকুটি করলে 1/4 অংশ করছে 15 দিনে।
ওকে, এবার দেখো বি বাকি কাজ 30 দিনে শেষ করছে। বাকি কাজ কত বলো? বাকি কাজ 1 মাইনাস 1/4, লসগু করলে 4 লসগু আসবে, 4 মাইনাস 1 মানে 3 আসবে, বাকি কাজ 3/4। এটা বি 30 দিনে করে। তাহলে বি তোমার 30 দিনে কতটা করছে? 30 দিনে করছে হলো আমাদের 3/4 এত অংশ। বি একদিনে কতটা করছে? একদিনে করছে আমাদের হলো 3/30 × 4 এত অংশ। 3 দিয়ে কাটো, 3 × 10 = 30, তাহলে একদিনে করছে 1/40 অংশ। ওকে, এবার দেখো এ একদিনে কতটা করছে? একদিনে করছে 1/60, বি একদিনে করছে 1/40 অংশ। তাহলে দুজনে মিলে একদিনে কতটা করছে? যেহেতু এ করতে চেয়েছে, তাহলে এ প্লাস বি তোমার একদিনে কতটা করছে? 1/60 যোগ 1/40 করবো। লসগু করো, লসগু করলে 120 হচ্ছে। তাহলে তোমার এখানে পাবো 6 × 2 = 12, 2 আর 3 × 4 = 12, টোটাল 5 পাবো। 5 দিয়ে কাটো, 5 × 2 = 10, 4 × 5 = 20, সমান পেলাম 1/24। এরা একদিনে করছে, তাহলে টোটাল কাজ করতে এটাকে উল্টে দেবো। যেহেতু তোমার একদিনে করছে, এত অংশ করছে একদিনে, এক অংশ করতে কত টাইম লাগবে? এবার যদি আমরা ক্যালকুলেশন করি এটাকে উল্টে যায়, এটা আমরা জানি, তাই না? তাহলে 24 দিন টাইম লাগবে। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 24-এরটা অপশন নাম্বার এ। 25 নাম্বার চলো। প্র্যাকটিস করতে করতে কিন্তু দেখবে খুব ইজিলি হয়ে যাবে। এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যায় আরো 20 দিন। এ বাকি কাজটা শেষ করে, এ একা কত দিনে কাজটি করবে? এ প্লাস বি তোমার 30 দিনে করছে হলো 1 অংশ। একদিনে কতটা করবে? একদিনে 1/30 অংশ করবে। কতদিন কাজ করেছে? 20 দিন। তাহলে 20 দিনে আমাদের করবে হলো 20/30, যেহেতু 20 দিনে বেশি হবে তার জন্য 20 কে উপরে দিলাম, 0 0 কাটো, 20 দিনে করবে হলো 2/3 অংশ। আর কি বলেছে? আরো 20 দিনে এ বাকি কাজ শেষ করে। বাকি কাজ কত? বাকি কাজ ইকুয়াল টু 1 মাইনাস 2/3, বিয়োগ করো 3, লসগু আসবে 3 মাইনাস 2 আসবে মানে 1 আসবে। এটা হলো বাকি কাজ, এত অংশ। এত অংশ হলো বাকি কাজ গেল। এটা এ 20 দিনে করেছে, তাহলে এ 20 দিনে তোমার করে হলো 1/3 অংশ। একদিনে কতটা করছে? একদিন এটা নিচে আনো, 1/60 অংশ, একদিনে কম করবে। এবার তাহলে এর কতদিন লাগবে? তোমরা বলবে দাদা এটাকে তো উল্টে দিলে হয়ে যাবে, তার মানে 60 দিন হবে অ্যান্সার। অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এটাকে উল্টে দিলেই হয়ে যাবে। এটাকে তুমি ঐকিক নিয়মে পাতাও, দেখো তোমার এই 60ই আসবে। ওকে, এটা করছে একদিনে, 1 অংশ করতে কতদিন লাগবে? এই 60ই চলে আসবে, উল্টে যাবে। তারপরটাই চলো 26 নম্বর। কি বলেছে? বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজ ততদিনে করে। ভালো করে বোঝো। বি প্লাস সি সমান সমান এ বলতে পারি। বি ও সি যতদিনে করে এ একা ততদিনে করে। এ ও বি একত্রে 20 দিনে করে, সি একা 30 দিনে করে। এখানে লেখো এ প্লাস বি একত্রে 20 দিনে করছে, সি একা 30 দিনে করছে। এ কত দিনে কাজটি করবে? দুটো লসগু করলে 60 পাবো, 3 × 60 আর এখানে 30 × 60। যদি যোগ করি 3 দিয়ে 5 পাচ্ছি, 5 ইউনিট পার ডে তারা করছে। কজন মিলে? এ বি সি, 3 জন মিলে। তাহলে বলতে পারি এ প্লাস বি প্লাস সি তোমার 5 ইউনিট করছিল পার ডে। দেখো বি প্লাস সি মানে কি, আমরা এখানে কিন্তু লিখে রেখেছি বি প্লাস সি মানে এ। তাহলে এই বি প্লাস সি এর বদলে এ লিখতে পারি। তাহলে এ প্লাস এ ইকুয়াল টু 5, তাহলে 2a ইকুয়াল টু 5, এ সমান সমান 5/2। এটা কি? পার ডে রয়েছে। ওকে, প্রত্যেকটাই কিন্তু পার ডে। ওকে, পার ডে। তাহলে এ পার ডে করছে 5/2 ইউনিট। তাহলে টোটাল যদি 60 ইউনিটে একা করে কতটা টাইম লাগবে? 60/5/2 ভাগ উল্টে গুণায় মানে 2/5 হয়ে যাবে। 5 × 12 = 60, 12 × 2 = 24 দিন লাগবে। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট 27 নাম্বার কি বলেছে? কোন একটি কাজ এ বি ও সি যথাক্রমে 24, 30 ও 40 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে?
লসাগু করো, এ আছে, বি আছে, সি আছে, 24 আছে, 30 আছে, 40 আছে, এই কটা লসাগু করো। লসাগু করলে দেখো 120 আসবে। 24-কে 5 দিয়ে গুণ করলে 120 হয়, 30-কে 4 দিয়ে গুণ করো, 40-কে 3 দিয়ে গুণ করো। তারা একত্রে কাজ শুরু করেছে, তাহলে একত্রে কাজ শুরু করো। কতটা করছে? 5 4 9 10 11 12, 12 মিনিট করছে হলো পার ডে। বলেছে 4 দিন আগে সি চলে যায়। মনে মনে করো আগেরটার মতন এইটুকু হলো টোটাল কাজ, মানে এইখান থেকে এইটুকু হলো আমাদের 120 ইউনিট। ওকে, এবার বলেছে 4 দিন আগে সি চলে যায়, তাহলে লাস্টের 4 দিন কে করেছিল? এই এ আর বি করেছিল। এ আর বি আমাদের একদিনে কতটা করছে? দুটো যোগ করো, 9 ইউনিট করছে। তাহলে 4 দিনে কতটা করে? মনে করো এইটুকু হলো 4 দিন, তাহলে 4 দিনে কতটা করে বলো? 4 দিনে তোমরা বলবে 4 9 36 করবে, 9 ইন্টু 4 সমান 36 ইউনিট করবে। এবার তোমরা আমাকে বলো এইটা যদি 36 হয় এটা কত হবে? এটা তাহলে আমাদের 120 মাইনাস 36, যেহেতু টোটালটা হলো আমাদের 120, তাহলে এটার থেকে বিয়োগ করে দাও 36। 6 4 10, সাথে 1 রয়েছে, 3 আর 4, 4 কত হলে 12, 8 হলো। এখানে পাচ্ছি কিন্তু 84 পাচ্ছি, তাই না? 6 4 10, সাথে 1 রয়েছে, 3 আর 4, 4 8 12, 84 পেলাম। ওকে, এইটা কারা করেছিল? এইটা কিন্তু তারা 3 জন মিলে করেছিল। এটা তো শুধুমাত্র এ প্লাস বি করলো, সি ছিল না। আর এইটুকু করেছিল এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি পার ডে করছে 12 ইউনিট, তাহলে 84 ইউনিট করতে টাইম লাগবে। 84/12 কাটাকুটি করো, 7 12 84, তাহলে 7 দিন লাগবে। কি চেয়েছে? সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হয়? তাহলে এই 7 দিন আর কতদিন? আর এই 4 দিন, লাস্টের 4 দিন কিন্তু এ প্লাস বি করেছিল। তাহলে 7 + 4 = 11 দিন হলো টোটাল টাইম। অপশন নাম্বার বি তে আছে 11 দিন। নেক্সট কি বলেছে দেখো, কোন একটি কাজ 1 মিনিট দেখো, করো এটা। কি বলেছে? কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 4 8 ও 10 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কতদিনে শেষ হবে? এ করো, বি করো, সি করো। 4 আছে, 8 আছে, 10 আছে, তিনটে লসাগু করো। 10 দুগুণি 20, 3 10 30, 40 হবে লসাগু। 4 10 40, 5 8 40, তাহলে এখানে 4 আসবে। লসাগু পেলাম। একত্রে যদি করে কত হচ্ছে? 5 4 9 আর 4 13 পার ডে, 13 ইউনিট করছে কিন্তু পার ডে। এবার একটা জিনিস বোঝো, তারা একত্রে কাজ শুরু করে, মনে করো এইটুকু হলো টোটাল কাজ। কাজ শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যায়, 3 দিন আগে বি চলে যায়, মানে মনে করো এইটা হলো 3 দিনের দিন, ঠিক আছে? 3 দিনের দিন বি চলে গেছে, তার মানে এইটুকু কাজ কে করেছে? এও কিন্তু নেই, এ তো তার আগেই চলে গেছে। কি বলেছে? কাজটি শেষ হওয়ার 4 দিন আগে, হ্যাঁ এ তার আগেই চলে গেছে, 3 দিন আগে বি চলে গেছে, মানে লাস্টের 3 দিন শুধুমাত্র সি পড়ে থাকলো, এইটুকু করবে হলো সি। এবার এইখানে আসো, এইটুকু এই পজিশনে আমাদের, এই পজিশনে তো বি চলে গেছে, আর এই পজিশনে এসে আমাদের এ চলে গেছিল। তাহলে এইটুকু কারা করেছে? এইটুকু কতদিন বলতো? 1 দিন, কারণ এইখান থেকে এই লাস্টের থেকে এইটুকু যদি 4 দিন হয়, তাহলে এইখান থেকে এইটুকু হলো 1 দিন, কারণ এটা 3 দিন, 3 আর 1 4 হয়। তাহলে এইটুকু করেছিল হলো বি প্লাস সি করেছিল এই কাজটা। ওকে, আর এই প্রথমটুকু 3 জন মিলেই করছিল, এ প্লাস বি প্লাস সি। এবার দেখো, এটা হলো তোমার 1 দিন আছে, এইখানটায় 1 দিন আছে, এইটুকু জায়গায় আমাদের 1 ডে রয়েছে। এবার একটু ক্যালকুলেশন করো। কি বলেছে? যে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যায়, 3 দিন আগে বি চলে যায়, তাহলে লাস্টের 3 দিন কে করেছিল? সি করেছিল। সি 1 দিনে করে 4 ইউনিট, তাহলে লাস্টের 3 দিনে করবে কত ইউনিট বলো? 3 4 12 ইউনিট করবে কিন্তু। ওকে, এটা হয়ে গেল। এবার দেখো আর কি আছে। বি আমাদের বি প্লাস সি, এটা 1 দিন আছে, 1 দিনে কতটা করবে? এই বি প্লাস সি, এই যে বি প্লাস সি, এখানে 10, এখানটায় 10 হবে। ওকে, 4 10 40 হচ্ছে, এখানে 10 হবে। এখনো পর্যন্ত এত দূর আসেনি। ওকে, তো এখানে 10 হবে, 4 10 40, আর এখানে তাহলে 15 আর 4 19 হচ্ছে এখানে টোটাল। তো বি প্লাস সি আমাদের লাগবে 9 পার ডে, তাহলে 1 দিনে করছে, এখানে 9 দেবো। তাহলে বাকি কাজ কতটা বলো তো?
টোটাল হয়ে গেল কতটা, এই 9 আর 12 হয়ে গেল, তাহলে 12 যোগ 9 দাও, তাহলে 9 দিয়ে 11, 21 হলো, টোটাল 21 হয়ে গেল। ঠিক আছে, বাকি কত আছে? বাকি আছে 40-এর থেকে 21 বাদ দাও, 40-এর থেকে 21 বাদ দিলে এখানে পাবো 9, 2 আর 1 3, 19 পাচ্ছি, কিন্তু 19 ইউনিট কিন্তু বাকি আছে। তাহলে এই 19টা এখানে রয়েছে, টোটাল যোগ করলে দেখো 40 আসবে। এটা কারা করেছিল? এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি পার ডে করছে 19 ইউনিট। তাহলে এই 19 ইউনিট কত টাইম লাগবে? 19/19 মানে তাদের একদিন টাইম লাগবে। টোটাল কতদিন হলো? টোটাল এই একদিন, আর এইখান থেকে এইটুক তো 4 দিন, 3 আর 1 4, তাহলে টোটাল 4 আর 1 5 দিন লাগলো। 4 যোগ 1, টোটাল 5 দিন হবে অ্যান্সার। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 নাম্বার কি বলেছে? এ, বি এবং সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে 8, 16 এবং 24 দিনে করতে পারে। বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে, বাকি কাজটি মোট কতদিনে শেষ হবে? এ আছে, বি আছে, সি আছে। 8 করো, 16 করো, 24 করো, 48 হবে লসাগু। 6 8 48, 3 48, 24 দুগুণে 48। এবার দেখো, এটা পেলাম হলো পার ডে। ওকে, আমাদেরকে একটা জিনিস হিসাব করো, যে বি একদিন অন্তর অন্তর সাহায্য করছে, তার মানে একবার বলবো আমরা বি প্লাস এ প্রথম দিন একদিনে, আবার আর এক দিনে কি করছে? বি প্লাস সি। বি প্লাস সি একদিনে কতটা করছে? বি প্লাস সি একদিনে করছে এই বি আর এ, সরি বি প্লাস এ প্রথমে রয়েছে 6 দিনে 9, আর বি প্লাস সি একদিনে করছে কত? বি প্লাস সি 3 2 5, তাহলে এখানে 5 দাও। এবার করো, টোটাল কত হলো? 1 আর 1 2 দিন, যেহেতু একদিন অন্তর অন্তর করছে, তাহলে 1 আর 1 2 দিনে তোমার কত করছে? 14 ইউনিট করছে। এটা হলো 2 দিনে, কারণ এরা যদি অল্টারনেট, মানে প্রথম দিন বি প্লাস এ চললো, একদিন হয়ে গেল, আবার দ্বিতীয় দিনে বি প্লাস সি চললো, কারণ বি অল্টারনেট করে সাহায্য করছে। তার টোটাল 2 দিনে হচ্ছে আমাদের 14 ইউনিট। তার মানে এখানে লেখো 2 দিনে হচ্ছে আমাদের 14 ইউনিট। এবার দেখো এই 48-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। 14 কে কত দিয়ে গুণ করলে 48-এর কাছাকাছি যাবে? 3 14 42, 4 14 56, বেশি হয়ে যাবে, 3 দিয়ে দাও। 3 14 কত হচ্ছে? 42। তাহলে একেও আমরা 3 দিয়ে গুণ করব, এটা 3 দিয়ে গুণ করলে এটাও 3 দিয়ে গুণ করবো, 6 দিন পেলাম এখানে। এই 6 দিন, আর বাকি থাকলো কত? বাকি কাজ 42 তো হয়ে গেল, 48-এর থেকে 42 বাদ দাও, বাকি পড়ে থাকলো হলো 6 ইউনিট কাজ। এটা কে করবে? দেখো এ বি প্লাস এ করলো, তারপরে বি প্লাস সি করলো, এইভাবে করতে করতে এবার কি করবে? দুজন দুজন করে কিন্তু হয়ে গেল। তাহলে এবার হলো বি প্লাস এ করবে। বি প্লাস এ পার ডে করছে 9 ইউনিট, তাহলে 6 ইউনিট করতে টাইম লাগবে 6/9 দিন। কাটাকুটি করো, এখানে পাবো হলো 3 3 9, 3 2 6, তাহলে এই 6 দিন আর এই 2/3 দিন, 6 যোগ 2/3, টোটাল যোগ করবে, দেখবে 6 পূর্ণ 2/3 দিন হবে। লসাগু করে যোগ করবে, দেখো 318, আর টোটাল যোগ করে যদি ভাগও করে 6 পূর্ণ 2/3 হয়। দেখো যখন এরকম থাকে, পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ থাকে, তখন এটা আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। ওকে, 6 পূর্ণ 2/3 হবে অ্যান্সার। টোটালটাকে তুমি ক্যালকুলেশন করে দেখবে, এটাই আসবে। 30 নাম্বার চলো। আজকে পার্ট 1-এ কিন্তু আমরা 30টা অঙ্কই করবো। ওকে, পরের দিন পার্ট 2-তে তোমাদের টোটাল মনে হয় যত সম্ভব 67টা অঙ্ক আছে। পার্ট 2-তে আমরা টোটাল কমপ্লিট করে দেবো। কি বলেছে? কোনো একটি কাজ এ, বি এবং সি পৃথকভাবে 20, 8 ও 10 দিনে করতে পারে। কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়। বি ও সি এ করতে বাকি কাজ 4 দিনে শেষ করে। এ কতদিন কাজে নিযুক্ত ছিল? কিছুদিন একা কাজ করেছিল। করো, এ আছে, বি আছে, সি আছে। 20 দাও, 8 দাও, 10 দাও, 20 দুগুণে 40, 2 পাবো এখানে, 5 8 40, 4 10 40, এটা হলো আমাদের লসাগু। এবার দেখো, এটা পেলাম হলো পার ডে। মনে করো এইটুকু হলো টোটাল কাজ, কিছুদিন কাজ করার পর এ চলে গেছে। মনে করো বাকি কাজ এইটুকু হলো বাকি কাজ। এইটুকু কে করেছে? বি প্লাস সি করেছে। কত দিনে? 4 দিনে। ওকে, বি প্লাস সি একদিনে কতটা করছে? 5 আর 4 9 ইউনিট করছে, তাহলে 4 দিনে করবে 9 × 4 = 36 ইউনিট করবে। তাহলে এটা যদি 36 হয়, বাকি কাজ কত ছিল? বাকি কাজ তোমরা বলবে টোটাল তো 40 মানে 36 করে দাও, বাকি কাজ হলো 4।
এবার এ কতদিন কাজে নিযুক্ত ছিল, এই কাজটা কে করেছিল, এ একা করেছিল। এ পার ডে করছে 2 ইউনিট, তাহলে 4 ইউনিট করতে 4/2 সমান সমান 2 দিন টাইম লাগবে। ওকে, তাহলে এ 2 দিন আমাদের কাজে নিযুক্ত ছিল। অপশন নাম্বার ডি তে আছে। তো পার্ট 1-এ আমরা 30টি অঙ্ক কমপ্লিট করে নিলাম। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে নিচে দেখো এরকম একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে ক্লিক করো এবং পাশে থাকা অল বেল আইকন দেখবে এরকম একটা চিহ্ন রয়েছে, অল বেল আইকন অন করে রাখবে, তাহলে চ্যানেলের ক্লাস আসলে কিন্তু তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তুমিও কিন্তু আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন্ট হয়ে যাবে।